ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই কমিশন তৈরি হয়েছে, এবং 7টি লিঙ্গুইস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে। কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি। উনি একটা অভিযোগ করছেন যে সংখ্যালঘু কমিশন ঠিকঠাক কাজ করছে না। সে বললে তো হবে না, বক্তব্যে কোথায় কাজ করিনি, কাজ আমরা কোথায় করিনি। সংখ্যালঘু কমিশনের যে এইটা রয়েছে কি বলবো, যে পরিমণ্ডল দেওয়া হয়েছে, যেখানে কাজ করতে দেওয়া হয়েছে, আমরা সবসময় কাজ করছি। দেখুন, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি, এই আক্রমণ চলে যাচ্ছে। এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য, এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি, কিছু প্রতি উত্তর পেয়েছি, সেটার প্রোগ্রেস কী আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি, এখানে একটা ডেপুটেশন দিয়েছি। আপনারা জানেন তালদের ঘটনাটা, যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা, তারা এখনও অনেক গ্রেফতার হয়নি। সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। বনগাঁতে পুলিশের মারে অভিযোগ এক বৃদ্ধার মারা গিয়েছে, সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কী ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি। মালদা থেকে, মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে, শুধু কথা বলার জন্য আর লিঙ্গুইস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেসরা সম্ভবত, তাকেও মারধর করা হয়েছে। গত পরশু দিনকে উত্তরপ্রদেশ পুলিশ 13 জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে, কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের উপর অকথ্য অত্যাচার চলে। এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের পশ্চিমবাংলায় মন্দিরবাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল, তাকে 2 দিন আটকে রাখে থানাতে, বাংলাদেশি বলে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি। যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি, কোর্ট, তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও, কোর্টে বুঝে নেবে। যখন আমি কোর্টে উকিল রেডি করেছি, খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই 400 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই 400 টাকা নিয়েছে, কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি। তো এই সমস্ত একাধিক ঘটনা, আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে, পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে, গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ, পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের। এই ঘটনা ঘটে যাচ্ছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছি। আজকে আমি একা এসেছি, ডেপুটেশন দিয়েছি। এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনরিটি কমিশন শীত ঘুমায়, তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না, হাজার নওশাদ সিদ্দিক এখানে দাঁড়াবে। প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয়, তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার, এই অফিস বন্ধ করে দেওয়া দরকার, তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার। কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনরিটিরা না সেফ থাকে, চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তর কি পেলেন? মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন, সেক্রেটারিয়েট 2 জন মেম্বার ছিলেন, তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন, কিছু কিছু তিনারা কাজ করেছেন। আমি প্রশ্ন করেছি তাদেরকে, আপনারা সুমোটো করছেন না কেন? ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে সুমোটো করেছি, আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি। তো তারা তাদের মতো উত্তর দিয়েছে। তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি, যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, অন্তত আপনাদের একটা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার। তারা এটাতে এগ্রি হয়েছে, তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যাতে না আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গায় জানানোর জায়গায় সেখানে জানাবেন। যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন, এবং সাথে সাথে এই যে জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন। হ্যাঁ, পশ্চিমবাংলার মাননীয় বিধায়ক এবং আইএসএফ যে দল রয়েছে তার অন্যতম প্রধান কর্মকর্তা নওশাদ সিদ্দিকী, তিনি মাইনরিটি কমিশনে এসেছিলেন এবং তিনি সংখ্যালঘুদের অবস্থান নিয়ে কথাবার্তা বললেন। এছাড়া
তিনি যেটা আমাদেরকে লিখিতভাবে দিয়েছেন সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার বেশ কয়েকটি জায়গায় মুসলিমরা আক্রান্ত হয়েছে। কয়েকটি ক্ষেত্রে পুলিশ অ্যাকশন নিয়েছে, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেছে, আবার দু একটি জায়গায় এখনও গ্রেপ্তার করা বাকি রয়েছে। এসব বিষয়ে তিনি আমাদেরকে বললেন। আর আমরা বলেছি যে আমরা অবশ্যই এই বিষয়গুলো যেগুলো উনি উল্লেখ করেছেন সেগুলো আমরা পুলিশের কাছে জানতে চাইবো যে ঘটনাটা কী ঘটেছে। একটা রিপোর্ট যেন অবশ্যই মাইনরিটি কমিশনে আসে এবং যাদের ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তারা যেন ক্ষতিপূরণ পায়, সেটা আমরা রেকমেন্ডেশন করব সরকারকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে মাইনরিটি কমিশন সবার জন্য ওপেন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন, এটা সবার জন্য ওপেন, এটা কোনো দলের নয়, এটা একটা সেমি জুডিশিয়াল বডি হিসেবে কাজ করে। আর তিনিও বললেন যে আমরা সহযোগিতা করব যাতে পশ্চিমবাংলার পরিবেশ ভালো থাকে। আমি তাকে অনুরোধ করলাম যে কিছু লোক পশ্চিমবাংলায় গণ্ডগোল পাকাতে চাইছে, এটা সবাই বুঝতে পেরেছে এখন। আর তার কাছ থেকে আমি আশা রাখবো যে তিনি নিজেও বললেন যে আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলি। আর আমরা তাকে বললাম যে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য, যে আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলবো। আর যে মাইনরিটিরা আছে, মাইনরিটি যেমন খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, তো শিখ আছে, তো এদের সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। মুসলিমদের মতো এরা মাইনরিটি কমিশন এদের সবার যে এটা দেখে আর কি, এদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ক্ষেত্রে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা নাগরিকদের পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছে কিনা, এগুলো আমরা দেখি, সেটা আমরা তাকে জানালাম। এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা ভালো মিটিং হয়েছে। এক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে, এমনভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে। আর শামশেরগঞ্জের ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল। আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয়, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেখানে কোনো কনসিডার নাই। কিন্তু অনেক নিরীহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে, হিন্দু সমাজের মানুষ অনেক নিরীহ আছে, মুসলিম সমাজের মানুষ অনেক নিরীহ আছে, শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরীহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। এই দ্বিচারিতা বন্ধ হোক। বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে, আর নিরীহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল, এর বিরোধিতা আমরা করছি। এই প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো মেনে নেওয়া যায় না। এই যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয়, আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয়, এই টু টাইপ অফ ফেস মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। উনি একটা অভিযোগ করছেন যে সংখ্যালঘু কমিশন ঠিকঠাক কাজ করছে না। সে বললে তো হবে না, বক্তব্যে কোথায় কাজ করিনি, কাজ আমরা কোথায় করিনি। সংখ্যালঘু কমিশনের যে এইটা রয়েছে কি বলবো, যে পরিমণ্ডল দেওয়া হয়েছে, যেখানে কাজ করতে দেওয়া হয়েছে, আমরা তো সবসময় কাজ করছি। আমরা ডিস্ট্রিক্ট ভিজিট করি, সেখানে সিভিল সোসাইটির মেম্বারদেরকে ডাকি, যাদের মধ্যে থাকে মাদ্রাসা শিক্ষক, যার মধ্যে স্কুল শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা সমাজের জন্য কাজ করেন, এনজিও যারা চালান, মহিলা যে এনজিও চালান, স্কুল যারা চালান, সবাইকে আমরা ডাকি। ডেকে আমরা চেষ্টা করি তাদের কী অসুবিধা রয়েছে এবং কী ধরনের প্রবলেম তারা ফেস করছেন সেগুলো জানতে। এবং পরবর্তী যে আমাদের সঙ্গে ডিএম, এসপি, বিডিও এদের নিয়ে বা ওসি এদেরকে নিয়ে যে জেলার যে বড় মিটিং হয়, তাতে আমরা সেখানেই বেশ কিছু সমস্যার সমাধান করে দিই। এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করি যে আমরা ইয়েকে পরামর্শ দিই, আর ডিএম সাহেবকে অনেক ক্ষেত্রে নির্দেশও দিই যেন সংখ্যালঘুদের যে সমস্ত অধিকার রয়েছে তা সঠিকভাবে বজায় থাকে। দেখুন, আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি, 6টা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই কমিশন তৈরি হয়েছে, এবং 7টি লিঙ্গুইস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে। কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে যাচ্ছি। যদি ডিউটি ঠিকঠাক না হয়, এর পরের দিনে আসবো, আমরা ভিড় করে আসবো, তখন একা নওশাদ সিদ্দিকী আসবে না, 1000 নওশাদ সিদ্দিকী আসবে, তখন জবাব আরও ভালো করে নেবো। তবে আশা করছি পজিটিভ কাজ করবেন, শীত ঘুম ইনাদের ভাঙবে, যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয়, এবং যারা অত্যাচার করছে যাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে। নওশাদ সিদ্দিকী আজকে যে দাবিগুলো তুললো যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেক্ষেত্রে সংখ্যালঘু কমিশন কি ভূমিকা পালন করবে? সংখ্যালঘু কমিশন অলরেডি এসব ক্ষেত্রে অনেক অ্যাকশন নিতে আরম্ভ করেছে।
যেমন ধোলায় একটা খুন হয়েছিল, পুলিশ খুন করেছিল বলে অভিযোগ। আমরা তার বাড়িতে গেছিলাম, সে ভিকটিমের, এবং পুরো কমিশন গেছিল, এবং আমরা চিঠি লিখেছি যে আদালতে যারা আছেন তাদেরকে, এবং আমরা ডেকে পাঠিয়েছিলাম এসপিকে ওখানকার। তো এডিশনাল এসপি এসেছিলেন, এবং আমরা তাকে বলেছি যে পুলিশ অফিসাররা এসব কাজ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়টি এখনও চলছে। এরকম অনেক কিছু, বেশ কিছু আমরা অ্যাকশন আমরা নিই।